হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো নতুন একটা রান্না নিয়ে আসলাম, সোয়াবিনের একেবারে নতুন একটা রান্না। তো রাধা মাধবের ভোগে এই রান্নাটা করেছিলাম, তো একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা অবশ্যই এই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে সোয়াবিন দিয়ে এই রান্নাটা করলাম। এক বাটি সোয়াবিন নিলাম, সোয়াবিন আগে মিক্সি জারে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো এবার পেস্ট করা সোয়াবিন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এখানে নিলাম জিরা, ধনিয়া, হলুদ গুঁড়ো, গরম মশলা, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আদা কুচি অল্প পরিমাণে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম, ধনে পাতা কুচি। তারপর এখানে নিলাম আমি 2 চামচ বেসন, 1 চামচ সুজি আর 1 চামচ ময়দা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। আর এখানে সেদ্ধ করা 2টা আলু নিলাম, তো দিয়ে দিলাম। তো সব কিছু এখানে এবার একদম মেখে নেব। তো অল্প পরিমাণে একটু জল দেব, দিয়ে একদম খুব ভালোভাবে মেখে নেব। তো খুব ভালোভাবে কিন্তু আমি এখানে মেখে নিলাম। মেখে নেওয়ার পর দেখুন এইভাবে আমি বানিয়ে নিলাম। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু সবগুলো এইভাবে বানিয়ে নিলাম। এবার তেলের মধ্যে ভেজে নেব। তো এবার কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একদম লাল লাল করে এগুলো ভেজে নেব। আর অল্প আঁচে ভাজতে হবে, যাতে ভেতরে সব দিকে মানে ভাজা হয়ে যায়, এইভাবেই ভাজতে হবে। তো ভাজা হয়ে আসলে এরপর নামিয়ে নেব। তো এবার একটা পেস্ট তৈরি করব। তো প্রথমে আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম মিক্সি জারে, আর দিয়ে দিলাম এখানে 3 টুকরা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিলাম এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো এবার এখানে বাদাম দিয়ে দিলাম অল্প পরিমাণে কয়েকটা। তো অল্প পরিমাণে একটু জল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব। তো দেখুন সবগুলো কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। তো এইগুলি কিন্তু আপনারা সন্ধ্যার চায়ের সাথে হালকা স্ন্যাক হিসাবেও খেতে পারেন। তো সবগুলো ভেজে আমি এখানে নামিয়ে নিলাম। এবার ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 মশলা, গোটা গরম মশলা দিয়ে একটু হালকা আগে ভেজে নিলাম। তো এখন এই পেস্ট করা মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে একটু হালকা নেড়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে এখানে মশলা কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলা এখানে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিলাম। তো এবার মিক্সি জারটা ধুয়ে অল্প পরিমাণে আগে একটু জল দিয়ে দেব। এবার আর একটু জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একদম মশলার সঙ্গে জলটা মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে এখানে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নেব। তো 2 মিনিট এখানে রান্না করে নিলাম। এবার ভেজে রাখা এই সোয়াবিনের বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে দিলাম। তো এরপর এখানে আবারও 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো এখানে 1 মিনিট রান্না করে নিলাম। তো এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একদম মিশিয়ে নেব। তো এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এরপর কিছুক্ষণ রান্না করে নেব, এরপর নামিয়ে নেব। তো এইভাবে কিন্তু আমি এই সোয়াবিনের এই রান্নাটা করলাম। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই বলবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন